হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমরা যারা থার্ড সেমিস্টারের ইতিহাস অনার্সের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। অলরেডি তোমরা এক্সামের রুটিন পেয়ে গিয়েছো, আশা করছি তোমাদের এক্সামের প্রিপারেশন সকলেরই ভালো চলছে। আজকে আমি তোমাদের ইতিহাস অনার্সের যে ডিএসসিসি 3 পেপার রয়েছে, এই পেপারেরই একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আলোচনা করব। অলরেডি আমি তোমাদের এই পেপারে ফুল সাজেশন পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি, অবশ্যই কিন্তু চেক আউট করে নাও এবং নিত্য নতুন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখো। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমরা কিন্তু সকলেই জানো সিলেবাস অনুযায়ী তোমাদের 20 মার্কসের এবং 5 মার্কসের অ্যান্সার লিখতে হয় এক্সামে। প্রথমে আমি তোমাদের 20 মার্কসের হাতে গোনা কয়েকটি প্রশ্ন বলবো। এই প্রশ্নগুলো আশা করছি তোমরা ভালো করে পড়ে গেলে এখান থেকেই কমন পেয়ে যাবে এক্সামে। সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দিয়েছি সেটি হচ্ছে, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। ভেরি একেবারে স্টার মার্কস প্রশ্ন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে যাবে। 2 নম্বরে যে প্রশ্নটি আমি দিয়েছি, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। একেবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নাম্বার আর 2 নম্বর দাগের প্রশ্নটি। প্রথম দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে যাবে, এই দুটির মধ্যে একটি কমন আসার চান্স রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, যেটি দিয়েছি আমি, প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের অবস্থান আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাও তোমরা ভালো করে পড়ে যাবে। 4 নম্বরের প্রশ্নটা একেবারে স্টার মার্কস ভিভিআই প্রশ্ন। সামন্ততন্ত্র কিন্তু তোমাদের জন্য এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। আদি মধ্যযুগীয় ভারতের সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট অথবা সামন্ততন্ত্র সম্পর্কে যে বিতর্ক আলোচনা করো, এটা কিন্তু তোমরা ভালো করে এই অংশটা পড়ে যাবে, ঠিক আছে? 5 নম্বরে যে প্রশ্নটি আমি দিয়েছি, কর ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ মৌর্য অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। এবং 6 নম্বরে দিয়েছি, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী আলোচনা করো। এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশন, ঠিক আছে? 20 মার্কসের জন্য আমি লাস্ট মিনিট একেবারে মাত্র 6টি প্রশ্ন দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই 6টি প্রশ্ন শেষ মুহূর্তে দেখে যাবে। আর যদি সমস্ত পেপারের তোমরা নোটস পারচেজ করতে চাও, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। এবারে আমি তোমাদের 5 মার্কসের কয়েকটি প্রশ্ন বলছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। 5 মার্কসের কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, আমি তাও হাতে গোনা তোমাদের সুবিধার্থে কয়েকটি প্রশ্ন বলবো, তোমরা কিন্তু শেষ মুহূর্তে প্রশ্নগুলো দেখে যাবে। প্রথমে যে প্রশ্নটি আমি বলবো সেটা হচ্ছে, দ্বিতীয় নগরায়ণ বলতে কী বোঝো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে। 2 নম্বরে দিয়েছি, গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো এবং তার সাথে আরেকটি দিয়েছি, মথুরা শৈলীর ভাস্কর্যের উপর একটি টিকা লেখো। হয় গান্ধার শিল্প, নাহলে মথুরা শিল্প, ঠিক আছে? এই দুটোর মধ্যে একটা আসার চান্স রয়েছে। 3 নম্বরে দিয়েছি, সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো? এটাও কিন্তু স্টার মার্কস প্রশ্ন, তোমরা ভালো করে পড়ে যাবে। 4 নম্বর দিয়েছি, পুষ্যমিত্র সঙ্ঘের বিদ্রোহ কি ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া ছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খুব ভালো করে পড়ে যাবে। 5 নম্বরে দিয়েছি, প্রাচীন ভারতের সংস্কৃত ভাষার বিবর্তনে পাণিনির গুরুত্ব লেখো। এবং 6 নম্বরে দিয়েছি, সমুদ্রগুপ্ত অনুসৃত গ্রহণমুখ্য অনুগ্রহ কী ছিল? এই ছিল তোমাদের 5 মার্কসের লাস্ট মিনিট সাজেশন। তাহলে আমি তোমাদের 20 মার্কস এবং 5 মার্কসের এই কটি প্রশ্ন দিলাম, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি কমেন্টস করে জানাও। আশা করছি তোমাদের সকলের এক্সাম প্রিপারেশন ভালো হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।